বিশ্বাস খুব একটা ছোট শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর সেটা প্রমাণ করতে সারাটা জীবন চলে যায়। শত আঘাতের পরেও যদি মুখে হাসিটা রেখে পথ চলতে পারো, মনে রেখো স্বয়ং ভগবানও একদিন তোমায় আঘাত করতে লজ্জা পাবে। যেসব দরজা থেকে আপনি ফিরে এসেছেন অসহায় অবস্থায়, সেসব দরজার ঠিকানা কখনোই ভুলবেন না। তাই তো আজ পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে পাগলরা। তাদের না আছে সুখ, না আছে দুঃখ। সবে নামলাম আর হচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে, ওয়েলকাম জানালো। বৃষ্টি হচ্ছে, সবে নামলাম বৃষ্টি হচ্ছে, আমাকে ওয়েলকাম জানালো। ওয়েলকাম, অটো থেকে নামলাম, বৃষ্টি শুরু। দাঁড়িয়ে আছি, ব্যাগে তো ছাতা নিয়ে যাইনি, ব্যাগে ভুলে গেছি। তাই আমাকে এখন এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তো বৃষ্টি কমলে তারপর আমি করবো। থ্যাংক ইউ মাদি, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টিটা হয়েছে, খুবই ভালো লাগছে। কি বলবো, গরম, আমি ভাবছিলাম যে গরম হয়তো কলকাতাতে, বাট কলকাতাতে আর আমার হলদিয়াতে গরম। খুব ভালো লাগছে আমার। এখন বৃষ্টি কি করতে ইচ্ছে হচ্ছে, এখন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, ভিজিয়ে মনে হচ্ছে বাড়ি চলে যাবো। ভালো, সেই তো শ্যাম্পু করতে পারবো, তারপর ভালো না কষ্টে পড়ে গেলে তখন আমার সব কাজ কর্ম সব লাটে উঠে যাবে। এখন না, তাই এখন শুধু দেখবো আর ফিল করবে, হ্যাঁ আমি দিচ্ছি। একবার যখন ফার্স্ট বলবো না, যখন বৃষ্টি হয়েছিল, বাড়িতে ছিলাম, তখন ব্যালকনিতে দাঁড়িয়ে ঘুরছিলাম। কি অবস্থা, দারুণ লেগেছিল। আরো ভাবছিলাম যে ছাদে গিয়ে ঢুকে না, একদম নয়। সামনে এগিয়ে যাবার মূল চাবিকাঠি হলো অতীতকে আঁকড়ে না ধরে প্রতিটি ব্যর্থতাকে শেখার সিঁড়ি হিসেবে ব্যবহার করা। ছোট ছোট পদক্ষেপ এবং প্রতিদিনের ধারাবাহিক চেষ্টা আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই বলবো, নিজের উপর ভরসা রাখুন এবং সামনের বাধাগুলোকে অতিক্রম করে এগিয়ে চলুন। ওই বলেছিলাম না, কঠিন সময় আসে ভাঙতে নয়, আসে তোমায় নতুন করে গড়ে তুলতে। তাই ভবিষ্যৎ নির্ভর করে আপনি আজ কি করছেন তার উপর, আগামীকাল কি ভাবছেন তার উপর নয়। যে ব্যক্তি কখনো হাল ছেড়ে দেয় না, তাকে হারানো সবচেয়ে কঠিন। ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়, বারবার বলবো, বরং এটি নতুন করে আবার শুরু করার এক দারুণ সুযোগ বলতে পারো। যেসব দরজা থেকে আপনি ফিরে এসেছেন অসহায় অবস্থায়, সেসব দরজার ঠিকানা কখনোই ভুলবেন না। ভবিষ্যতে কোনো অচেনা রাস্তায় পথ হারালে অসুবিধে নেই, কিন্তু আপনার চিনে রাখা উচিত যে কোন কোন রাস্তায় কোনো দিনও আর পা বাড়ানো যাবে না। যেখান থেকে একবার তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে ফিরে এসেছেন, সেখানে আর কখনোই ফিরে আসা কিন্তু উচিত নয়। জীবনে সফল হতে লক্ষ্য স্থির রাখা সবচেয়ে জরুরি। সঠিক পরিকল্পনা, একাগ্রতা এবং ধৈর্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। দূরত্ব রাখুন, পজিটিভ থাকুন। ব্যর্থতা তো আসবেই, কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। নিজেকে সবসময় বলতে হবে, আমি পারবো। সঠিক একটা রুটিন তৈরি করুন, প্রতিদিনের কাজের একটি সঠিক রুটিন তৈরি করুন, যা কঠোরভাবে আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি কোনো কিছু সত্যি মন থেকে চান, তবে পুরো বিশ্ব আপনাকে তা পাইয়ে দিতে সাহায্য করবে। সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও, সেটা অবশ্যই সম্ভব। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা বলে, মনে হয় বিশ্বাস না করলে আমারই পাপ হবে। তাই তো আজ পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে পাগলরা। তাদের না আছে সুখ, না আছে দুঃখ। তারা নিজেরা ঠকে না আর কাউকে ঠকায়ও না। না আছে তাদের কোনো হিংসা, না আছে কোনো শত্রু। বিশ্বাস খুব একটা ছোট শব্দ,
পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর সেটা প্রমাণ করতে সারাটা জীবন চলে যায়। তাই তো এই দুনিয়ায় টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতেই পারবে না আপনাকে। তাই তো বলবো, কারোর কোনো ক্ষতি না করে নিজের কর্ম করে যাও। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেবে। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষীর প্রমাণের আর প্রয়োজন হয় না। তাই তো বলি, বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। তাই বলবো, জীবনের লক্ষ্য ধরে রাখুন, এতে মানসিক শান্তি ও সাফল্যের জন্য অত্যন্ত জরুরি। নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে দিন, সঠিক লক্ষ্যে মনোযোগ দিন, আর নিজের শরীরের খেয়াল রাখুন, নিজের মনের খেয়াল রাখুন। কখনো নিজের রিমোট অন্য কারোর হাতে দিও না, না হলে নিজের লক্ষ্যে কখনো পৌঁছতে পারবে না। নিজের প্রতি সৎ থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে। কখনো হতাশ হয়েও না। জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে, সেটা তুমি একটা সময় টের পাবে। এই মানুষদের সঙ্গে ওঠা বসা করো। যদি তোমার মনে হয় তুমি বেস্ট, তোমার আশেপাশে কাউকে লাগবে না, তাই তুমি একাই থাকো। অ্যাকচুয়ালি কি জানো তো, তোমার সঙ্গ যেরকম হবে, তোমার মেন্টালিটিও কিন্তু সেরকম কাজ করবে। অ্যাকচুয়ালি এটাই ম্যাটার করে যে তুমি কাদের সঙ্গে ওঠা বসা করছো, কারণ তোমার থিঙ্কিংটাও সেরকমই হবে। তাই চেষ্টা করবে ভালো মানুষের সঙ্গে মেশা, ভালো পরামর্শ নেওয়া, তাহলে সামনে তোমার লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। তাই বলবো, খারাপ সঙ্গতে থাকলে আঘাত আর ব্যস্ততা এটা কিন্তু শিখিয়ে দেবে জীবনের বড় একটা বাস্তবতা। শত আঘাতের পরেও যদি মুখে হাসিটা রেখে পথ চলতে পারো, মনে রেখো স্বয়ং ভগবানও একদিন তোমায় আঘাত করতে লজ্জা পাবে। তাই মনে রেখো, কলম যতই দামি হোক না কেন, ভেতরের কালি না থাকলে যেমন মূল্যহীন, তেমন মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার যদি মনুষ্যত্ব বোধ না থাকে, সেও কিন্তু মূল্যহীন। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে ওপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। তাই চিনি আর লবণ যেমন একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে, তেমনি মানুষ আর অমানুষ দেখতে কিন্তু একই রকম হয়, পার্থক্য শুধু তার আচরণে। তাই বলবো, সময় মানুষকে সফল বানায় না, সময়ের উপযুক্ত ব্যবহারই মানুষকে সফল বানায়।